বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য প্রশ্ন নিয়ে চলে এসেছি। বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। ভূমিকা: বাংলা চিত্রকলার বিশিষ্ট শিল্পধারায় অন্যতম শিল্পী হলেন স্বনামধন্য যামিনী রায়। 1887 থেকে 1972। তিনি বাঁকুড়া জেলায় বেলিয়াতর গ্রামে জন্মগ্রহণ করার সুবাদে ছোটবেলা থেকে গ্রাম্য প্রকৃতি ও মৃৎশিল্পীদের সাহচর্য তার শিল্পী মনকে আলোড়িত করে। পরের পয়েন্ট, শিল্প বৈশিষ্ট্য। দেখবে, ফলো করবে, আমার প্রত্যেকটা নোটে কিন্তু পয়েন্ট করে লেখা। তোমরা যদি এভাবে পয়েন্ট করে লেখো, আশা করি তোমরা 5-এ 4.5 5 অবশ্যই পাবে। তারপরের পয়েন্ট দেখো, শিল্প বৈশিষ্ট্য। তার আগে বলি, অবশ্যই হাতের লেখাটা একটু পরিষ্কার হতে হবে। পয়েন্ট, শিল্প বৈশিষ্ট্য: পটচিত্রের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। এই জন্য মেদিনীপুর, বেলিয়াতর, কালীঘাট প্রভৃতি অঞ্চল থেকে পট সংগ্রহ শুরু করেন এবং দীর্ঘ অনুশীলনের পর নিজস্ব চিত্রশৈলী গড়ে তোলেন। তার চিত্রশিল্পের অন্যতম বৈশিষ্ট্যগুলি হল: 1 নম্বর, গ্রাম বাংলার সহজ সরল মানুষ তাদের দৈনন্দিন জীবনযাত্রা, পশু পাখি প্রভৃতিকে তার ছবির বিষয় হিসাবে গ্রহণ করেন। 2 নম্বর, ছবিগুলি যাতে সহজলভ্য হয় সেজন্য ছবি আঁকার উপকরণ হিসাবে খড়িমাটি, ভূষকালি, বিভিন্ন লতা পাতার রস ব্যবহার করতেন। 3 নম্বর, পটচিত্র আঁকার সময় তিনি সমতলীয় বর্ণিল পট ব্যবহার করতেন। এই চিত্রশৈলীকে তিনি ফ্ল্যাট টেকনিক নাম দিয়েছিলেন। ফ্ল্যাট টেকনিক না, কোটেশনের মধ্যে, সিঙ্গেল কোটেশনে। 4 নম্বর, গিলার্ডি সাহেবের কাছে তেল রঙের চিত্র অঙ্কন শিখলেও পরবর্তী সময়ে জল রঙের মাধ্যমে অসামান্য ছবি আঁকেন। পরের পয়েন্ট, শিল্প সম্ভার। যামিনী রায়ের উল্লেখযোগ্য শিল্প সম্ভারের মধ্যে রয়েছে রামায়ণ উপাখ্যান, বাউল বৈষ্ণব, সাঁওতাল রমণী, মাতৃমূর্তি, কনে ও তার 2 সঙ্গী, ক্রন্দশী মাছের সাথে 2 বিড়াল ইত্যাদি। পরের পয়েন্ট, পুরস্কার ও সম্মান। 1954 সালে যামিনী রায়কে ভারতের 3য় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণে সম্মানিত করা হয়। 1955 সালে তিনি সর্বপ্রথম ললিতকলা একাডেমি পুরস্কার লাভ করেন, যা চারুশিল্পের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হিসাবে মান্য করা হয় এবং 1956 সালে তাকে ডি.লিট সম্মানেও ভূষিত করা হয়। মূল্যায়ন: যামিনী রায় তার নিজস্ব চিত্রশিল্পের প্রতিভা দ্বারা বাংলা চিত্রকলাকে এক অভিনবত্ব রূপ দান করেছিলেন। তিনি চিত্রকলাকে মধ্যবিত্তের 4 দেওয়ালের মধ্যে পৌঁছে দেন। তাই বাংলার আধুনিক শিল্পের এই অন্যতম প্রাণপুরুষকে প্রতিটি মানুষই চিরকাল মনে রাখবে। তো নোটটা শেষ হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো। ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।